পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একবার শ্রী শ্রী ঠাকুর এক দাদাকে বললেন, লক্ষ্মী, তুই আমারে 18খানা ত্রিপল দিবারে পারিস? তা কিন্তু 1 মাসের মধ্যে ভিক্ষে করে সংগ্রহ করে এনে দিতে হবে। ঠাকুরের আশীর্বাদ। তাই তিনি ভাবলেন, এ সুযোগ যখন এসেছে তখন তিনি বলে উঠলেন, আজ্ঞে পারবো ঠাকুর। এরপর তিনি ঠাকুরের অনুমতি নিয়ে কলকাতার দিকে রওনা হলেন। তৎকালীন সময়ে সৎসঙ্গী বলতে হাতে গোনা কয়েকজন গুরুভ্রাতা কলকাতা ও তার আশপাশ অঞ্চলে বসবাস করতেন। তিনি কলকাতায় উপস্থিত হয়ে তার পরিচিত প্রত্যেকের কাছে ঠাকুরের আশীর্বাদের কথা ব্যক্ত করতে লাগলেন। এভাবেই দেখতে দেখতে 10-11 দিন অতিক্রান্ত হয়ে গেল। মাত্র 6খানা ত্রিপল তিনি সংগ্রহ করতে পারলেন। অনেকেই দেব বলে আর দেননি। তারপর দেখতে দেখতে 21 দিন অতিক্রান্ত হওয়ার পর বাকি ত্রিপল সংগ্রহ করা খুব যে কষ্টের তা তিনি বেশ অনুধাবন করতে পারলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আর দিন 2-1 অপেক্ষা করে দেখবেন। ত্রিপল সংগ্রহ না হলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় টাকা তুলে অবশিষ্ট ত্রিপল কিনে দয়ালধামে নিয়ে যাবেন। তিনি ভাবলেন, যদি তা না করেন তাহলে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ থেকে তিনি বঞ্চিত হবেন। এভাবে 23 দিন কেটে যাওয়ার পর যখন অবশিষ্ট আরও 8খানা ত্রিপল সংগ্রহ হলো না, তখন তিনি উপায় না দেখে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অবশিষ্ট ত্রিপল কিনে নিলেন এবং মোট 18খানি ত্রিপল নিয়ে খুশিতে তিনি ঠাকুরবাড়ি রওনা দিলেন। যথাসময়ে তিনি ঠাকুরবাড়ি পৌঁছলেন। ঠাকুরকে প্রণাম করলেন আর ভাবছেন ঠাকুর যেন তারই অপেক্ষায় বসে আছেন। প্রণাম নিবেদনের পর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, এসেছিস লক্ষ্মী? আয় আয়, আমার কাছে আয়, আমার ত্রিপল কোথায়? আনন্দে আত্মহারা হয়ে দাদাটি বললেন, আগে দালানে রেখে এসেছি। তখন ঠাকুর ত্রিপলগুলি কেষ্টদাকে বুঝিয়ে দিতে বললেন। দাদাটি প্রণাম করলেন। ঠাকুর দাদাটিকে একেবারে কাছে ডেকে নিলেন। দাদাটি ঠাকুরের কাছে এগিয়ে যেতেই ঠাকুর তার ডান হাতটি কানের কাছে এনে মুখ নামিয়ে ফিস করে বললেন, যাতে কেউ শুনতে না পায়, এমনভাবে বললেন, লক্ষ্মী, টাকা তুই কোথায় পেলি? দাদাটির গলার স্বর ছিল বেশ চড়া। তিনি চড়া সুরে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আগে আপনি তো বলেছিলেন 1 মাসের মধ্যে 18খানি ত্রিপল সংগ্রহ করে আনতে, কিন্তু 23 দিনের মাথায় 10খানি ত্রিপল সংগ্রহ হওয়ার পর 8টি ছিল অবশিষ্ট। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে সেই 8টি ত্রিপল কিনে মোট ত্রিপলগুলি আমি নিয়ে এসেছি। শ্রী শ্রী ঠাকুরের স্নেহঝরা মধুমাখা মূর্তি চোখের পলকে কেমন যেন পাল্টে গেল দাদাটির এই কথা শুনে। তিনি বড় বড় চোখ করে বেশ রাগের সহিত ধমক দিয়ে বললেন, কি বললি? ব্যাংক থেকে টাকা তুলেছিস? ব্যাংকের টাকা তোর টাকা? শ্রী শ্রী ঠাকুরের এই রেগে যাওয়া কণ্ঠস্বর
শুনে ভয়ে তার চোখ লাল হয়ে গেছে। সেখানে যারা উপস্থিত ছিলেন তারাও সকলেই শঙ্কিত হয়ে পড়লেন। দাদাটি ঠাকুরের এই কণ্ঠস্বর শুনে কাচুমাচু হয়ে মুখ নিচের দিকে করে কাঁপতে থাকলেন। এমনি করে কিছু সময় অতিবাহিত হওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে ঠাকুরের ভয়াল মূর্তি শান্ত হলো এবং মধুর স্বরে বললেন, শোন লক্ষ্মী, তুই যখন আমার কাছে এলি, আমার আশ্রিত হলি, আমাকে ভালোবাসলি, তখন থেকেই তোর যথা সর্বস্ব আমার। তোর বউ, ছেলে মেয়ে, তোর বিষয় সম্পত্তি যা কিছু আছে সবই আমার। আমাকে জিজ্ঞাসা না করে তাতে তুই হাত দিলি কেন? যখন যেমন বলি তখন তেমন করতে হয়। দাদাটি কান ধরে ভুল স্বীকার করলেন। তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি না বোঝালে আমরা বুঝতে পারি না। তিনি বোঝান ঠাকুরই সব, ঠাকুর ছাড়া সবই অন্ধকার। আমরা ঠাকুরকে দেব কোথা থেকে? সবই তো তার। এই যে অনেকেই বলে, যখনই আমরা কোনো রকম আশীর্বাদের, ঠাকুর দেওঘর থেকে যে আশীর্বাদগুলি আসে, আমরা যখন দুয়ারে দুয়ারে যাই উৎসবের অর্ঘ্য নিতে, তখন অনেকেই একটা ধন্দে পড়ে যায়। আমাদের মধ্যে যারা সৎসঙ্গে আছে, যারা ঠিকঠাক ইষ্টভীতি করে না, নামধ্যান করে না, আমরা তাদের কাছেও যাই অর্ঘ্য আনতে, কিন্তু তারা এমন একটা ভাব দেখান যেন তাদের সংসার চলে না, কোথা থেকে দেবেন। তাই আমরা না বুঝতে ভুল করি যে সবই কিছু তার, সব কিছুর মালিকই তিনি, এটা আমরা ভুলে যাই। তিনি খাওয়াচ্ছেন বলে আমরা খাই, না হলে আমরা খেতে পারতাম না। আমাদের জীবনে ঠাকুরই সব, এটা আমরা ভাবতে চাই না, আমরা ভুল করি। সকল সময় আমাদের এটা বোঝা উচিত, এই পৃথিবীতে এসেছি তার দয়ায়। তাই আমার যা যা কিছু সব কিছুই তার দেওয়া, তিনিই মালিক। তিনি না দিলে আমি কি করে আমার ঘর সংসার পেলাম? আমি আমার মা বাবাকে কি করে পেলাম? আমার মা বাবা পৃথিবীতে, হ্যাঁ, তাদের দয়া এসেছি, কিন্তু ঠাকুর যদি পরম শক্তি, তিনি যদি আমার মা বাবাকেও পৃথিবীতে না আনতেন, তাহলে আমি আসতাম কোথা থেকে? তাই সব কিছু দেওয়ার মালিক তিনি। আমাদের যথা সর্বস্ব যা আছে মালিক হচ্ছেন ঠাকুর। তাই আমরা অনেকেই বলি যে আমাদের কাছে এখন নেই, পরে দেব, কিন্তু নিজের খাওয়ার জোগাড় কিন্তু আমাদের হয়ে যায়। আমরা এটা বুঝতে পারি না যে তিনি দিয়েছেন বলেই আজ আমি দুটো খেতে পারবো। তাই আসুন আমরা সকলেই ভাবি এই ভাবনা যে ঠাকুর ছাড়া কিছু নেই, আমাদের জগৎ সংসারের মালিক ঠাকুর। তাই আমরা তার নির্দেশিত পথে তাকে অনুসরণ করে সকল সময় চলব। তাকে দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? তারই তো সব। তবু আমরা অনেক সময় ধন্দে পড়ে যাই। সেটা যেন না হয়। আমরা যেন ভাবি তিনি দিয়েছেন তাই পেয়েছি, যথা সর্বস্ব তিনি দিয়েছেন তাই পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।